ভাই আমি যেটা প্রেডিকশন করি বাংলাদেশ ক্রিকেটে ওটাই হয়, মানে খেলা দেখতে দেখতে সব পেকে গেছে না। এই যে বিপিএল এর ফিক্সিং নিয়ে প্রথমে ভিডিও বানাইছিলাম, তখন কেউ বানায়নি, পরবর্তীতে দেখা গেল সবাই ফিক্সিং নিয়ে ভিডিও বানাইছে এবং এটা বিপিএল এ ঘটছে। এই যে একটা তদন্ত কমিটি করছে বিপিএল এর এই ফিক্সার গুলাকে ধরার জন্য, সেই ফিক্সার লিস্টে দেখেন কারা কারা আছে। এনামুল হক বিজয়, এই নামটা একটু আমার কাছে আশ্চর্যজনক। তারপরে ধরেন থিসারা পেরেরা, শফিউল ইসলাম, মোহর শেখ, আলামিন, আলাউদ্দিন বাবু, শুভম রঞ্জানে, তারপরে আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন আলী, সবগুলা বুড়ো ক্রিকেটার। আমি আগেও বলছিলাম যে বিপিএল এ বা যে কোনো লিগে ফিক্সার যারা হয় তারা এইসব বুড়ো ক্রিকেটার হয়, কারণ এদের ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার আর কোনো মানে ইচ্ছাও নাই আর সম্ভাবনা। এই জন্য তারা আসলে এসবের সাথে জড়িত থাকে, কারণ ধরা পড়লে কোনো সমস্যা নাই। তো ধরেন নিষিদ্ধ করে দিল, ওকে ফাইন, আর খেললাম না, যে টাকাটা ফিক্সিং করে কামাবে ওইটা দিয়ে তাদের চলে যাবে এবং আগের টাকা তো আছেই। এই যে থিসারা পেরেরা, এ এখন বর্তমানে লিজেন্ড লিগ খেলতেছে, সেই প্লেয়ার বিপিএল এসে খেলতেছে, খেলুক, কোনো সমস্যা নাই, এর ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার কোনো সম্ভাবনা আছে? সে তো অবসর নিয়েই ফেলছে অনেক আগে। এই জন্য ফিক্সিং এর সাথে জড়িত 100% আছে, এটা আসলে আস্তে আস্তে বের হবে। শফিউল ইসলাম বাংলাদেশে এক সময় খুব ভালো খেলছে এবং 2011 সালে ইংল্যান্ডের সাথে যে আমরা জিতছিলাম সেই ম্যাচে কিরকম ব্যাটিং করছে সেইটা সবাই দেখছেন। সেই শফিউল ইসলাম, তার ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার মতো আর কোনো মানে সম্ভাবনা নাই, সেও লিস্টে আছে। মোহর শেখ যে বোলিংটা করে, যদিও ইয়াং ক্রিকেটার, যে বোলিং করে ওই ওই বোলিং দিয়ে বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে ন্যাশনাল দলে জায়গা করার মতো আসলে না। তারপরে ধরেন আলামিন হোসেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফেরার কোনো আসলে সম্ভাবনাই নেই। তারপর ধরেন আলাউদ্দিন বাবু, এই যে মানে স্পট ফিক্সিং এর সাথে সরাসরি জড়িত, এটা 100% শিওর। সে মানে একটা করে ওয়াইড করছে, সেটা পিচের বাইরে, পিচের বাইরে, যেটা পাড়ার ক্রিকেটের যে বোলার গুলা আছে ওরাও পিচের বাইরে বর্তমানে বোলিং করে না। সে এই লেভেলে ক্রিকেট খেলে পিচের বাইরে বল আসলে পিচের বাইরে দিয়ে ওয়াইড দেয়। তারপরে শুভম রঞ্জানে, এ মানে এক সময় ধরেন রাজস্থান রয়্যালস এর স্কোয়াডে ছিল, ইন্ডিয়ান ক্রিকেটার, পরবর্তীতে আপনার ইয়েতে যায়, কি বলে ওইটা, ইউএসএ তে যায়, সেখানে গিয়ে ওই এমএলসি হ্যানত্যান এটা সেটা খেলে। এখন পর্যন্ত সে ইউএসএ এর দলে যুক্ত হইতে পারেনি, মানে আর কোনো আশাও নেই। এই জন্য এদের আসলে এই ফিক্সিং এর সাথে জড়িত থাকার সম্ভাবনা বেশি। আরিফুল হক, আর কোনো সম্ভাবনা নাই, এর নামও আসছে। নাজমুল ইসলাম অপু সেম, তারপরে মোহাম্মদ মিথুন আলী সেম, একদম সেম। মানে কারোরই দেখবেন আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার কোনো সম্ভাবনা নাই, আর এরাই ফিক্সিং এর সাথে জড়িত, এরাই ফিক্সিং এর সাথে জড়িত। কিন্তু এনামুল হক বিজয়কে নিয়ে যে যে সন্দেহ প্রকাশ করা হয়েছে, এইটা একটু অবাক করার মতো, কারণ এনামুল হক বিজয় এখন পর্যন্ত যতগুলা ম্যাচ খেলছে এবারের বিপিএল এ, একটাও দেখে মনে হয়নি যে এই প্লেয়ার ফিক্সিং এর সাথে জড়িত। অন্যদের গুলাতে অনেক কিছুই বোঝা গেছে, কিন্তু আসলে এনামুল হক বিজয়ের তেমন কিছু বোঝা যায়নি। যদিও সে রাজশাহীর প্রথম দিকে ক্যাপ্টেন ছিল। তো রাজশাহী যদি আসলে টিম হিসেবে ফিক্সিং করে থাকে, তাহলে সেই টিমের ক্যাপ্টেন হিসেবে এনামুল হক বিজয়ের জানার কথা। এটা আসলে তদন্তে বের হয়ে আসবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।